যে দেখা যাচ্ছে। আমি তোমাকে সুন্দর করে কালার করে দিব। বন্ধুরা এই যে দেখো আমি কুলো রং করছি, এই যে দেখো বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও একটু আগে থেকে ভালো আছি, কিন্তু গলার আওয়াজটা দেখেছো তো আমার এখনও কিন্তু ঠিক হয়নি, কিন্তু কাশিটা অনেকটাই কমেছে, সর্দিও কমেছে। তো আজকে দুপুর থেকে আমি ব্লগটি শুরু করলাম। আর দেখো আজকে মানে আমাদের বিয়ে তো সামনে চলে এসছে, আর ঘর ঠর দেখো কত এলোমেলো করে নিয়েছি। মেয়ে দেখো আলমারি থেকে কিছু ছেলের জামা কাপড় বের করলাম, কারণ আলমারিতে দুটো আলমারি, কিন্তু একটাতে তো আমার শাড়ি ভর্তি আর মানে জায়গাই হয় না জানো তো। এগুলো সব বের করে কিছুটা দিয়ে দিলাম মানুষকে, আর এগুলো গুছাবো। আর মা গেছে হচ্ছে স্নান করতে। এই যে কি দেখাই চলো, এই যে রান্না হচ্ছে পিঠালি শাক, আর এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি, মানে মাখিয়ে চোখে করছে। আর এই যে হচ্ছে মাংস হচ্ছে। দেখো দেখো ঠোঁটের মধ্যে মানে ভেতরে ভেতরে আমার জ্বর হচ্ছে, তার মানে জ্বর ঠোসা বেরিয়েছে, ফোড়া হয়েছে ঠোঁটের মধ্যে। মা হচ্ছে স্নান করে আসলো, এখন গোপাল পূজা দিতে যাবে, আর এগুলো করে নিয়ে লাস্টে হবে ভাত। তো চলো বন্ধুরা সাথে থাকো। আর আমার অনেক কাজ আছে, মানে কুলোটা রং করব, তারপরে ছেলে আরও কী কী নিয়ে আসলো ওগুলো গুছাবো। চলো সাথে থাকো। মা দেখো এই যে স্নান করে চলে এসছে, মা যাচ্ছে এখন ছাদে জামা কাপড় মেলবে, আর হচ্ছে গোপালকে আরেকবার খেতে দিতে হয় দুপুরে, ওইটা দিতে আর জামা কাপড় মেলতে। আজকে না দুপুর থেকে রাত পর্যন্ত তোমাদেরকে আমি আমার সাথে রাখবো, ঠিক আছে? কয়েকদিন থেকে আমি ভিডিও বানাতে পারছি না, কি করব, মানে এই যে বিয়ে বাড়ি এদিক ওদিক যাওয়া, দেখো গলাটা আমার ঠিকই হয়নি, এদিক ওদিক যাওয়া, তারপরে এগুলো দৌড়োদৌড়ি করতে লাগছে। ভাগ্যিস মা আছে, মা রান্নাগুলো করে, আমি এদিক ওদিক যাই। এখনও তো আলপনা ঠালপনা দেওয়া প্রচুর কাজ বাকি। তো বন্ধুরা সাথে থেকো তোমরা। ছেলে এসে আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে, কুটুর কুটুর করে, ওর স্বভাবই একটু নাড়া দেবে আমি রান্না করতে গেলে। এই দেখো বন্ধুরা আমাদের পিঠালি শাকটা হয়ে গেছে, মানে আমাদের অনেক দিন থেকে খেতে ইচ্ছা হচ্ছিলো পিঠালি শাক, মার আর আমার, বিশেষ করে মার। আর এই যে একটা মাখিয়ে চুকে হচ্ছে করবে চচ্চড়ি, এটা মাখিয়ে রেখেছে। আমাদের আজকে রান্না হচ্ছে পিঠালি শাক। এই যে দেখো পিঠালি শাক হয়ে গেছে। আর এই যে মা রান্না করছে ট্যাংরা মাছ মাখিয়ে চুকিয়ে, মানে কাঁচা মাখিয়ে আর কি। তেল দিছো? না না, কড়াইতে তেল দিছো? কালি জিরা দেবা না? সোমবার ও এমনি মাংস আছে না, ডাল ডুল খাবে না। ভাতটা মনে দেরি লাগবো মা। একটা খালি শিশি আছে, তুমি ওর মধ্যে ওই খালি শিশি আমি ধুয়ে রাখছি, খালি শিশি দিয়ে রাখছি বড়। এটা তো মনে হয় যে কাছের জন্য ছোট্ট একটা ঘিয়ের শিশি দিলে ভালো হয়। ও ঠাকুমার একটা ছোট পিতলের বাটি আছে কি সুন্দর। আরে বাচ্চা মেয়ে পড়ে গেলে ভাঙবে, কাপেই দাও না, একদিন লাগে তো কয়দিন লাগে না, কাপটার মধ্যেই দাও। একটা কাপ ছিল, ওই কাপের মধ্যেই তো চাচ্ছে ও নাকি? ও তাহলে ওই জন্য কাপে দাও। অল্প দিও। হায় রে দাও তো ঝামেলা, কাপে দিলেই কিন্তু হয়ে যায়। এইটাই ওইটাই শুরু করছো, এটা ভালো না তাই দিয়েছিল। কি করছি বলো তো আমি বন্ধুরা? এই যে দেখো আমি কুলো রং করছি, এই যে দেখো কুলো রং করছি, কুলো
বটি বটির বাচ্চা হয়ে গেছে। বিয়ের কুলো আমি রং করছি, আমি এটার মধ্যে আর্ট করব। আর আমার মা দেখো, এই যে মার কাজ, মা ওই বানিয়ে যাচ্ছে। কে যেন দিয়েছে দুটো বানাতে, গলা গেছে, গলার মধ্যে ব্যাঙ ঢুকেছে। দুটো বানাতে দিয়েছে, দুটো বানিয়ে দিল কাউকে, আবার দুটো বানাচ্ছে। দেখো সারাদিন সময় পেলে এ করতেই থাকে, কুটুর কুটুর। আর আমি করছি এটা, এখন এই যে লাগিয়ে রাখি, আর পরে হচ্ছে কালার দেবো ভিতরে, তোমাদের দেখাবো কি করে করি, ঠিক আছে? আমাদের হচ্ছে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। মা দেখো এই যে মাংস গরম করছে মা, আর রুটি বানালো। এখন আমরা খেয়ে দিয়ে দেবো ঘুম। আর একটু কাজও আছে, একটু বাজার করতে গেছিলাম, তারপরে বাজার থেকে আসলাম, বান্ধবী আসলো, একটু গল্প টল্প হলো, বিয়ের গল্প আর কি। আমাদের বিয়ে তো সামনেই চলে এসছে। আমার গলায় দেখো ব্যাঙ ঢুকছে, এখন আমার গলা ঠিক হয় নাই। মা এই যে মাংসটা গরম করছে, এই যে মাংস গরম করছে আমার মা। ইস মা, তোমার চুলগুলো তো পাইকে গেছে গো। হ্যাঁ, আরে পাকু পাকু কেন? নাতির বিয়ের মধ্যে তুমি চুল কালার করবা না? করবো। হ্যাঁ, চুলগুলো পুরো পাকা। দেখাস না মানে? হ্যাঁ দেখো, ওই যে দেখা যাচ্ছে। আমি তোমাকে সুন্দর করে কালার করে দিব, বলো তো বন্ধুরা, চুল পাকা থাকবে নাতির বিয়ে বলে কথা। হ্যাঁ, বলে কি আমাকে দেখাইস না? কি হয়েছে তাই না বলো? মা তো মাই, মা যেমনই হোক। কি খারাপ আছে আমার মা? বাইরের লাইটটা বন্ধ করি। এই যে ছেলে চা খাইছে, এখনো কাপটা এখানেই পড়ে আছে। আয়সা বলবে হ্যাঁ এখনো কাপটা সরাও নাই। ছেলে হচ্ছে গেছে শ্বশুর বাড়ি, ওখান থেকে খায় আসবে। কুলাটা হচ্ছে ফেব্রিক দিলাম, তারপরে হচ্ছে কুলার মধ্যে এখন আমি ডিজাইন করব। সেটা এখন আজকে কটা বাজে, 11টা বাজে, তো নাও পারতে পারি। তো হচ্ছে এখন আমরা একটু খাবো, খেয়ে দিয়ে ছেলে আসছে, শুয়ে পড়বো। তো আজকের জন্য বন্ধুরা এখানেই গুড নাইট করে দিলাম তোমাদের। ভালো থেকো সবাই। আর তোমরা একটু ইসে করো, আমার ছেলের বিয়েটা যেন আমি ভালো মতন পার করতে পারি। খুব টেনশানে আছি গো, একলা না, কেউ তো নেই মাথার উপরে। যে মা, আমি, ছেলে, এই তিনজনই আর কি। আত্মীয় স্বজন আসবে বিয়ের আগে, ভালো মতন যেন পার হয়, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। আর হচ্ছে এখন হচ্ছে গুড নাইট করে দিই, ঘুমিয়ে পড়ি খেয়ে দে। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট। বন্ধুরা যে দেখো, এইগুলোটা আমি বানিয়েছি, রাত 1টা পর্যন্ত বসে বসে এটাকে তৈরি করেছি। আর সকালবেলা খালি গাছকোটো সাদাগুলো দিয়েছি। আর কেমন হয়েছে তোমরা জানাবে। আর এই যে ডান দিকের যে একটা দেখাচ্ছি তোমাদের, ডান দিকে যে একটা কুলো আছে, এই কুলোটা হচ্ছে কেনা কুলো, আর বাঁদিকেরটা আমি বানিয়েছি। তো এটা জলপাইগুড়ি থেকে কেনা হয়েছে। তো কুলো দুটো কেমন হয়েছে তোমরা সেটা বলো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।